আজকে আহিয়াতের স্কুলের সেলিব্রেশন ডে। আমরা সেখানেই যাচ্ছি। আমাদের বাসা থেকে আহিয়াতের স্কুল প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। বাসা থেকে স্কুলটা খুবই কাছে, এই জন্য খুবই সুবিধা হয়েছে আমাদের। তো সেলিব্রেশন ডেতে যেটা মেনলি হবে, প্যারেন্টস ডেকে ইনভাইট করা হয়েছে। বাচ্চাদের ফুল কিন্ডারগার্টেনে ওরা যা যা করেছে সেগুলো বাচ্চা তার বাবা মাকে রিপ্রেজেন্ট করবে। সো বাচ্চারাও এখানে আসবে। তো আহিয়াত আসলে আর কয়েক মাস পরেই আর কি গ্রেড 1-এ চলে যাবে। ওদের এই উইক থেকেই স্প্রিং ব্রেক, তারপরে কিছুদিন ক্লাস হয়ে মাসখানেক ওদের হচ্ছে সামার ব্রেক থাকে। তারপর সেপ্টেম্বরে একদম ওদের ব্যাক টু স্কুল হয়। আসলে দেখেন, মনে হচ্ছে এই তো কয়েক মাস হলো আমরা কানাডায় এসেছি, অথচ 1 বছর হতে চলেছে। আসলে এত বিজি লাইফ কেটেছে আমাদের, আমরা কিছু বুঝে ওঠারই সময় পাইনি। অথচ শুনেছিলাম বাইরের দেশে আসলে নাকি মানুষ ডিপ্রেশনে পড়ে যায়, কিন্তু ডিপ্রেশনে পড়ার কোনো অবকাশই আসলে পাইনি। এটাই মনে হয় ভালোই ছিল। তো অলরেডি আহিয়াতদের গতকাল রিপোর্ট কার্ড ডে ছিল। আহিয়াতের সব কিছুই আহিয়াতের বাবা অলরেডি আমাদের ভিডিওতে বলেছে যে কীভাবে এরা রিপোর্ট কার্ড রিপ্রেজেন্ট করে। তো আহিয়াতের স্ট্রেংথগুলো, ওর পজিটিভ দিকগুলো, সেই সাথে ডেভেলপমেন্ট কী করতে হবে এগুলো তো অলরেডি বলেছেই। এখানকার টিচারগুলো এত ওয়ার্ম ওয়েলকামিং যে বলার মতো না। তারা নিজেরাই কিন্তু আহিয়াতের সব কিছু ফাইন্ড আউট করেছে, তারপরও তারা আমাদেরকে বলেছে যে তোমরা যেহেতু বাচ্চাদের সাথে বেশি সময় থাকো, যদি তোমাদের আরও কিছু মনে হয় যে ওর স্ট্রেংথ আছে যেগুলো আমরা মিসড আউট করে ফেলেছি, তোমরা অ্যাড করতে পারো। আহিয়াতের অনেক জ্বর, ভীষণ অসুস্থ। লাস্ট উইকে আমাদের ওপর দিয়ে প্রচণ্ড প্রেশার গেছে, খুব বেশি পরিমাণে বেশি সময় বাইরে থাকতে হয়েছে। সব মিলে বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে, তারপরও আজকে আসতেই হবে। আপনাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার। সো নাইস আহিয়াত স্কুলে যা যা করেছে সেগুলো আমরা দেখছি আজকে। দেখাবো, এই যে বক্স ভর্তি আমরা চেক করছি। এটা হচ্ছে এই যে এটা আহিয়াতের খাতা, দেখো আহিয়াতের ছবি সব প্রিন্ট করে দিয়েছে। নাম্বার, হ্যাঁ ম্যাথ বুক এটা না মা? আহিয়াত কি কি করেছে? পেন্সিল পিকআপস। তুমি ফ্রেন্ডদের সাথে হাই হ্যালো বলে আমাদের হাতে এই টাস্কগুলো দিয়ে দিয়েছে। এই টাস্কগুলো সব আমাদের বাচ্চার সাথে এখন করতে হবে। দেখছেন বাচ্চার সাথে আমাদের কত পড়াশোনা করতে হয়, এই স্ট্যাম্পটা মেক করতে হবে। আমরা প্রজেক্ট ওয়ার্ক করছি। হ্যাঁ মামা করো। সো 7 কালার করো এখানে। এটা কি কালার করব? এটা প্রথমটা দেখো বাইরে কেন না যায়, সুন্দর করে বাবা। হ্যাঁ কেয়ারফুলি। এভাবে টেবিলগুলোতে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এভাবে 6 থেকে 8টা টেবিল কর্নার করা হয়েছে, যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে বাচ্চারা বাবা মার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে। আর এই পোস্ট কার্ডটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর প্রতিটা টাস্ক কমপ্লিট করার পরে স্টিকার অ্যাটাচ করে দিতে হবে। তারপর আমরা এটা বাসায় নিয়ে যেতে পারবো। আসলে বাচ্চার সাথে বাবা মার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করারও একটা সিনারিও তৈরি করা হয়েছে। এদিক থেকে আহিয়াতরা একটা গ্রোসারি শপও করেছে, চলুন দেখি। It's so pretty, Ahiya. Blueberry, grape. Oh. Yogurt. এটা পিক করা একটা আইটেম। ও বাস্কেট দিয়ে কিনতে হবে তাই না? দেখেন বাচ্চাদেরকে একদম প্র্যাকটিক্যাল স্কিল শেখানো হচ্ছে। ওকে আমরা চুজ করুক, আইটেম চুজ করো, কয়েকটা আইটেম। কি সুন্দর স্টোর সাজিয়েছে বাচ্চারা, সব প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। এটা তোমার কার্ড না? আর এখানে ক্যাশ। হ্যাঁ তোমার ক্যাশটা খুলে দেখাও তো দেখি, কোথায় ডলার আছে? ডলার। ওয়াও ওয়াও। দেন শার্ট ইট। ওকে গ্রেট আহিয়াত, ইটস গ্রেট। আর তোমার শপিং ব্যাগ এগুলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। Hello, how are you today? Good. Please scan these items and tell me what is the total price. It's $2. $2. Okay. Okay.
First on. Yeah, $2. 2 plus. Plus. হ্যাঁ, এখানে কানাডিয়ান ডলার এবং সেন্টের একটা চার্ট দেওয়া হয়েছে, আর বিভিন্ন ফুডের একটা সেলেরও একটা চার্ট করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এখানে একটা টেবিল সাজানো হয়েছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ রিপ্রেজেন্টের জন্য। বিভিন্ন লাইফ নিয়ে কথা হচ্ছিল, বাচ্চারা বাবা মাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তো আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা আমি খুব ভালো এটা এনজয় করছিলাম। এখানে ছিল টিম্বার, তারপর ফসিল, স্টারফিশ, স্নেইল আর হানিকম। তো আহিয়াত আমাদেরকে এটা পরিচয় করিয়ে দিচ্ছিল। এখন আমরা আহিয়াত হচ্ছে স্কুলে, এখানে হচ্ছে ওর ব্যাগ আর ইয়ে সব কিছু রাখে, যেটা আহিয়াদের আর্টওয়ার্ক। আহিয়াত তুমি কোনটা করেছো? এটা বাচ্চাদের আর্টওয়ার্ক, সবাই করছে, নাম লেখা আছে। এখানে একটু লিমিটেড কয়েকজন করছে, যারা যারা হয়তো ভালো পারে। আচ্ছা, কেভিন, তাইহান করছে। এর নাম নাই এভি। এই যে আহিয়াত, তুমি আমার মেয়ের নাম এমনি এমনি বললা করে না, এই যে আহিয়াত এটা করছে। ও আহিয়াত এটা করছে, সবচেয়ে সুন্দর। আহিয়াত দেখি, আহিয়াত দেখি আসো। তুমি কেন আগে বললা আমার মেয়ে করে নাই? হ্যাঁ, সবাইকে দিয়ে করাবে। সত্যি আহিয়াত প্রিটি হইছে। তুমি এরকম করো যে এইটা হচ্ছে আহিয়াতের ব্যাগ রাখা জায়গা। এখানে প্রত্যেকের নাম দেয়া আছে, সুজি, কেভিন, মাইলো, রাইট? ওইদিকে আছে আহিয়াত। Where is your indoor shoes? এটা হচ্ছে মিউজিক রুম। মিউজিক রুম আহিয়াত দে, চলো এখন মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে সব। আহিয়াতের ক্লাসের সব ফ্রেন্ডসের নাম এখানে দেয়া আছে। এই যে আমাদের লিটল বেবি আহিয়াতের নাম, আহিয়াতের উপরে অ্যাড্রিয়ান। এই হচ্ছে এখানে একটা বুক কর্নার আছে, এখানে বসে বসে বই পড়া যায়। এই যে আহিয়াত যেমন বই পড়ছে। Warm and cozy chair here. Is it warm and cozy? No. এখানে সব ফ্যামিলি মেম্বার্সের ছবি দেওয়া আছে, আহিয়াত এবং তার ফ্রেন্ডসদের। এই যে হচ্ছে আমাদের ছবি, আমাদের ফ্যামিলি। এখানে আহিয়াতের অন্যান্য ফ্রেন্ডসদের ফ্যামিলির ছবি দেওয়া আছে। So there's a family. Nice. Hi Nafisa Himo, the challenging mom, the challenging wife, and challenging Nari. কি অবস্থা তোমার? ওমেন বলবা না কি বলবা বুঝতে পারছি না। যাই হোক, এই যে দেখো, এই যে মানে সেই সকালে বের হইছি, মানে এখন এই যে এতক্ষণ ধরে এই যে টাস্ক করা লাগলো। হ্যাপি প্যারেন্টিং, নিজে বসে বসে বাচ্চার সাথে দাঁড়ায় দাঁড়ায় পাটা অবশ, আবার বাসায় যে এখন ওয়াইফের রোল প্লে করতে হবে, ঠিক আছে? পাশাপাশি মার রোল তো আছে, এখন আবার ইফতার প্রিপেয়ার করতে হবে। এই তো যান্ত্রিক লাইফ এনজয় করতেছি, বুঝছো? যান্ত্রিকটা এটি হচ্ছে এরকম স্বপ্ন দেখে মেয়েরা মানে বিয়ের পরপরই মেয়েরা, মানে জন্মের পরপরই মেয়েরা স্বপ্ন দেখে যে কবে তার বিয়ে হবে, কবে তার একটা সংসার হবে, কবে সে সংসারের কাজ করবে। এটা মেয়েদের স্বপ্ন থাকে। আমার ছিল না, আমার বিয়ে 3-4 দিন। তোমার কি স্বপ্ন ছিল? তুমি হচ্ছে ওয়ার্কিং উইমেন হবা, মানে কর্পোরেট জব করবা? আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম পাইলট হব, বুঝছো? কি করছো আহিয়াত? আসলে কি জানো, যে মানে অবস্থা ওয়ার্কিং তো ছিলই, টুডে আর টুমোরো। এই যে দেখো হয়ে গেল। তোমার নিয়ত গুণে বরকত, যদি তোমার থাকে, অ্যাম্বিশন থাকে, হ্যাঁ, তোমার লাইফে প্রপার প্ল্যান থাকে। আমার লাইফে আমি না জানি আমি কি করবো। থেকে তো আলহামদুলিল্লাহ স্টুডেন্ট হিসাবে পচা ছিলাম না, হ্যাঁ, ভালোই ছিলাম। ছোটবেলা থেকে তো অ্যাম্বিশাস ছিলাম অবশ্যই, বাট আমি খুব ইন্ট্রোভার্ট এই বিষয়ে। হ্যাঁ, আমার ক্যারিয়ার প্ল্যান, আমি কি করব, ক্যারিয়ার গ্রাফ, এটা আমার একান্তে আমার, তুমি জানো অবশ্য।
কারণ একসাথে করে প্ল্যান করা। তো যাই হোক, আমি যখন সার্টেন টাইমে একটা রিটায়ার্ড পিরিয়ডে, আমিও রিটায়ার্ড পিরিয়ডে যাই নাই অ্যাকচুয়ালি, আমি আমার কাজ করেছি ব্যাকিংয়ে, বাট সেটা মানুষ জানে না, ঠিক আছে। ওই আনএমপ্লয়েড থাকার যে বিষয়টা, যে টোটালি হোম মেকার, এটা ছিলাম না, সবসময় করছি। তো যাই হোক, একটা তো মানে আদার্স জব, এগুলো তো করবোই। তো এই যে তুমি সাথে ছিলা, সংসার ভাল লাগতো না, বাট তোমার সাথে সংসার করার পর সংসারকে এখন অনেক লাভ। ওয়াও, এখানে আমি একটা যে মিউজিক দিতে পারি। ও মাই গড, মানে মানুষ ভালো হলে সংসার করতে ভালো লাগে না? অবশ্যই সংসার করতে ভালো লাগে। এই ওখানে গেছে, আমি যখন মানে আমার প্ল্যান তো ছিল আসলে এক্সিকিউট অনেক কিছু। তো আমি এখানে আসার পর তো এই তো আমার ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন তো আমি কন্টিনিউ করছি এখানে এসে। প্লাস আমি না এখানে এসে তোমার ওই যে ফ্রিল্যান্সিংটাও স্টার্ট করতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমার বাংলাদেশের আইডি কার্ড কাজে লাগতেছে না। তার মানে এখানে আই হ্যাভ টু ক্রিয়েট অ্যান ফটো আইডি। ইনশাআল্লাহ আমি ভেরি সুন ড্রাইভিং লাইসেন্সের প্রসেস শুরু করে দেবো, একটা ফটো আইডি খুবই দরকার। তো এই যে আমার ক্যারিয়ার প্ল্যান এটাই ছিল, তাই না? আরও সামনে আরও প্ল্যান আছে, ইনশাআল্লাহ হবে আস্তে আস্তে, আল্লাহর রহমত থাকলে। আর আমার আসলে কি, মানুষ খুব সোজাসাপ্তভাবেই চিন্তা করে, গ্রাফ যে অনেকভাবে অনেক ওয়েতে করা যায় এটা কখনো মানুষ ভাবেই না, তাই না? মানুষ মনে করে ও কিছু করতেছে না, মানে ওর ক্যারিয়ার এখানেই শেষ। আসলে ক্যারিয়ার শেষ বলে কিছু না, আপনি যেদিন থেকে শুরু করবেন ক্যারিয়ার নেই, সেদিন থেকে আপনি ক্যারিয়ার শুরু, ঠিক আছে? আসলে আমি প্রায়োরিটি দিয়েছি আমার সন্তানকে যখন প্রয়োজন ছিল, সন্তানের আমাকে। এখনও বড় হচ্ছে, এখন আমাকে সময় দেওয়ার সময় আমি আমাকে সময় দিচ্ছি, আর আমাদেরকে সময় দিচ্ছে মেয়ের বাবা। আর মেয়ের বাবার একটা মাস্টার্সের দরকার ছিল, মেয়ের বাবা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স শুরু করেছিল, বাট আমার মেয়ের একটা ইনসিডেন্টের কারণে ও সেটা কন্টিনিউ করতে পারে। আমরা মানসিকভাবেই ভেঙে পড়েছিলাম। যাই হোক, এই সব কিছুই ছিল আল্লাহর পরিকল্পনা। এবং আমি একটা ক্যারিয়ার গ্যাপ দিয়েছি, ওর বাবা মাস্টার্সটা গ্যাপ দিয়েছে। বাইরে থেকে বাসায় ফিরেই আমার যে রেসপন্সিবিলিটিটা অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে ইফতারের প্রিপারেশন করা। তো আমি আজকে হালিম করব ভেবেছি। হালিমটা ভিজিয়ে দিলাম, একদম গরম পানিতে যদি হালিমটা ভিজাই তাহলে আধা ঘন্টার মধ্যেই ভিজে যায়। তো আজকে আমি এই যে রাঁধুনির যে হালিমটা, দেশি হালিম, সেটাই ইউজ করছি। দেশি খাবারগুলো আমরা এখানে প্রেফার করি, দাম একটু বেশি হলেও ভালোই লাগে। আর হালিমের জন্য অবশ্যই লেবু লাগবে আর শসা লাগবে, লেবু আর শসা আর ধনিয়া পাতা, এই দুটো ছাড়া কিন্তু, তিনটা জিনিস ছাড়া কিন্তু হালিম মোটেও ভালো লাগে না। আমি লেবু লাভার না, কিন্তু হালিম যদি লেবু না দেয়া হয় হালিমে তাহলে আমি খেতেই পারি না। এখন শসাগুলো কেটে নিব। এই লেবুটা কি চিনতে পারতেছেন? এই লেবুটা কিন্তু সেই রাফসানদা ছোট ভাইয়ের বিখ্যাত লেবু। যত সম্ভব হচ্ছে বিদ্যা সিনহা মিমকে সে একটা রেসিপি করে দিয়েছিল স্যালমন ফিশে, সেখানে ইউজ করেছিল। তো সেই 800 টাকার লেবু, তো এখানে তো আর 800 টাকা না, এখানে তাহলে এটা কয় হাজার টাকা আপনারা একটু হিসাব করে নিয়েন। ভাই আমরা বড় লোক না, তারপরও এখানে এই লেবুটা খেতেই বাধ্য। স্টোরে নাকি এই লেবু ছাড়ার কোনো লেবুই ছিল না, আসলে দেশি লেবু বা অন্য ভ্যারাইটিসের লেবু পাওয়া যায় না। এটা এই প্রাইস রেঞ্জেই বিভিন্ন ভ্যারিয়েশনের লেবু থাকে। তবে প্রাইস যাই হোক না কেন, এই লেবুটার কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। এখন আমি ফ্রোজেন একটু সিঙ্গারা ভেজে নিব। আসলে এই ফ্রোজেন আইটেমগুলো একদম লাইফ সেভিং, মানে বলার মতো না এটা যে কতটা উপকারী। হালিমের জন্য মাংসগুলো আমি প্রিপেয়ার করে ফেলেছি। বাসায় যেহেতু করব, মাংসের পিসগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, আর শুধু হাড্ডি দিইনি, হাড্ডি মাংস মিলিয়েই করেছি। যেহেতু বাসায় খাবো, একটু মানে নিজেদের টেস্ট অনুযায়ী একটু স্পেশাল না হলে কি হয় বলেন। আর হালিম হচ্ছে আরিফের ভীষণ পছন্দ, ওর যদি হালিম থাকে বাসায় আর কিছুই লাগে না। এটা কিন্তু বিফ হালিম। আসলে হালিম বলতে চিকেন দিয়ে যদিও করা যায়, কিন্তু যে অথেন্টিক টেস্টটা আমি মনে করি এটা বিফ দিয়েই আসে। এই থেকে হালিমটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা এখন একদমই রান্না করার উপযোগী। এখন এই হালিমটাকে আমি মাংসের সাথে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিব। হালিমের ফুল রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এখন ছোলা ভুনার জন্য আমি পেঁয়াজ আর শুকনা মরিচটা ভেজে নিচ্ছি, আর সেই সাথে টমেটো দিয়ে নিব। টমেটো দিয়ে এভাবে ঝোল ঝোল করে ছোলা ভুনা কার কার পছন্দ। এই ফুল রেসিপিটাও কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। আলু সিদ্ধও দিয়ে দিচ্ছি। এই মাখা মাখা ছোলা ভুনাটা দিয়ে মুড়ি খেতে যে অসম্ভব ভালো লাগে, এটার লিঙ্কটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেন আপনারা ফুল রেসিপিটা পেয়ে যান। এদিক থেকে আমি একটা ডেজার্টও করে নিয়েছি, সাবুদানার ডেজার্ট। ওপর থেকে কিছুটা ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এই ডেসিকেটেড কোকোনাটটা বাংলাদেশে পেতে আমার যে কতটা কষ্ট হতো, আরিফকে কত স্টোর ঘুরিয়েছি আমি বলতে পারবো না, কিন্তু এখানে এটা এত অ্যাভেলেবল এবং এত ভ্যারিয়েশনের দেখেই তো আমার মনটা খুব ভালো হয়ে গেছে। এই রেসিপিটা আমি এখনও শেয়ার করিনি আপনাদের সাথে, আমি অতি শীঘ্রই চেষ্টা করব এই ডেজার্টের ফুল রেসিপিটা শেয়ার করতে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ঈদ ডেজার্ট হিসাবে এটা আপনারা মেনুতে রাখতে পারেন। এখন আমি গার্নিশ করে দিচ্ছি আমাদের হালিমটা।
ওপর থেকে দিয়ে দিলাম শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর সেই দামি লেবু। এখন উপর থেকে বেরেস্তা কুচি দিয়ে দিব। এটা একদম রেডি বেরেস্তা। আসলে কি জানেন, আপনি লাইফে যতটা টাইমকে প্রায়োরিটি দিতে পারবেন তত আপনি বেশি ইফেক্টিভ কাজ করার সময় পাবেন। সারাক্ষণ যদি রান্নাঘরে কাজে লাগিয়ে দেন তাহলে কিন্তু লাইফে আপনি ফ্রুটফুল কিছুই করতে পারবেন না। রান্না তো অবশ্যই করতে হবে, তাই না? তবে কাজটা যতটা সহজে করা যায় সে বিষয়ে আমি বিশ্বাসী এবং আমার পার্টনারও। এই জন্য আমরা একসাথে অনেক কিছুই আল্লাহর রহমতে মেনটেন করতে পারি। এই ছিল আমাদের আজকের ছোট পরিবারের ছোট পরিসরের ইফতার আয়োজন। মালটা নিয়েছিলাম, এই সিঙ্গারা, সাথে ছিল হালিম, খেজুর, ফল ছিল সাবুদানার ডেজার্ট, ছোলা ভুনা, আর ছিল সাথে হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস। এটা একদম ইনস্ট্যান্ট ড্রিঙ্কস। এদেশের ইনস্ট্যান্ট ড্রিঙ্কসগুলো কিন্তু একদম ফ্রেশ হয়। বাংলাদেশি ড্রিঙ্কসের সাথে প্রাণ বলেন বা একমি বলেন, এগুলোর সাথে তুলনা চলে না। তো আজকে এই ইনস্ট্যান্ট ড্রিঙ্কসটাই করব, কারণ হাতে তেমন কিছু সময় ছিল না আর আরিফের প্রেফারেন্স ছিল আজকে এই ড্রিঙ্কসটা খাওয়ার। সো এটাই আমি নিচ্ছি। আসলে রমজান মাস হচ্ছে রহমতের মাস। আল্লাহর এই রহমতগুলো আসলে বলে শেষ করা যাবে না। শুধু আমার জব বলে না, ব্যাক এন্ডে আমাদের সাথে এত রহমতের বিষয় ঘটেছে। আসলে যখন আমি আমার লাইফে আল্লাহর রহমতগুলোর কথা মনের অজান্তে আমার চোখ অশ্রুসিক্ত হয়ে আসে। আসলে আল্লাহর রহমত বলে শেষ করার মতো না। অনেক কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব না বা করার মতো না, যেগুলো আসলে শুধুমাত্র নিজে ফিল করার মতো। আর একটা জিনিস আমি বলতে পারি যে এই রমজানের রহমতের মাসে আমরা একটা গ্র্যান্টস পেয়েছি, আমি আর আরিফ অ্যাজ এ প্যারেন্ট হিসাবে ইউনিভার্সিটি থেকে। সো আরও অনেক বেশি রহমত আছে যেগুলো আসলে এই রমজান মাসে আমাদের সাথে হয়েছে, যেগুলো একান্তই আমরাই শুধু অনুভব করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।